নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমরা প্রকৃতির কোলে ডুব দেব এবং পাড়ি দেব এক অসাধারণ যাত্রায়, যেখানে আমাদের গন্তব্য হল ভাইজ্যাগের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র অপূর্ব আরাকু ভ্যালি। তবে জানেন কি, এই মনোমুগ্ধকরা ভ্যালি ভাইজ্যাগ শহরের মধ্যে নয়। আরাকু থেকে ভাইজ্যাগের দূরত্ব প্রায় 114 কিলোমিটার। NH 516E আর NH 516B ধরে পৌঁছাতে সময় লাগে প্রায় 3 ঘন্টা 15 মিনিট মতো। আজ আমরা ভাইজ্যাগ ট্রিপের ৪র্থতম দিনে রওনা হচ্ছি এই সুন্দর পথ ধরে। এই যাত্রায় আপনাদের সঙ্গে ভাগ করে নেব আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সবুজে মোড়া উপত্যকা আর প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করি এই ভিডিওটা। আর এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি দিতে চলেছি হিল ড্রাইভিংয়ের কিছু টিপস, আর সঙ্গে থাকছে আরাকুর দুর্দান্ত সিনিক বিউটি। তাহলে চলুন শুরু করা যাক। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের ভাইজ্যাগের লাস্ট ডে, আর আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে আরাকু। তো তোমরা জানো যে ভাইজ্যাগ আরাকুর যে রাস্তা সেটা খুব সুন্দর, মানে ওখানের সিনিক বিউটিটা অসাধারণ। আর মাঝে পড়বে বোরা কেভ। তো আমরা বোরা কেভ হয়ে তারপর আরাকু যাব। আরাকুতে হোটেল এখনও বুকিং হয়নি, তো কালকেও দেখতে পাইনি। আসলে অনেকটা গাড়ি চালিয়েছি বলে টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম। তো আজকে ওখানে গিয়ে হোটেল বুক করব এবং কোথায় থাকবো তোমাদের ডিটেলসটা বলবো। আর তার সঙ্গে আরাকুর রাস্তা কেমন সেই সম্বন্ধে ফুল ডিটেলস বলবো, এবং তার সঙ্গে থাকবে কিভাবে আমি আরাকুর ওই হিল ড্রাইভ করছি বা কী সমস্যা আসছে বা রাস্তা কেমন, এই পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। বুলো রেডি হচ্ছে। গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি আরাকু। সবাই এক্সাইটেড, আরাকু যাব। তো এখানে তো গরম ছিল কালকে খুব, তো আরাকুতে আশা করি খুব একটু ঠান্ডা পাবো তার তুলনামূলকভাবে। তো আমাদের লাগেজ মোটামুটি লোড হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি। এই সোলাঙ্কি আর কুকু। বাই বাই। আবার কোনোদিন ভাইজ্যাগ গেলে আবার দেখা হবে এখানে। আবার দেখা হবে। আর এই হোটেলটা রেকমেন্ডেড রইল। হোটেলের নাম হচ্ছে ফ্যান্টাসিয়া। খুব ভালো এবং খুব লোকেশনটাও খুব ভালো এবং সার্ভিসও ভালো। আর এখানে ভিউটা খুব ভালো আসছে, একদম সি ফেসিং হোটেল। খুব ভালো লাগলো এখানে থাকতে। আমরা ফাইনালি ভাইজ্যাগকে টাটা বলে এখন যাচ্ছি আরাকুর দিকে। তো ভাইজ্যাগের রাস্তা তো খুবই ভালো এবং এখানে ব্যবস্থাপনাও খুব ভালো, এবং রাস্তার ধারে প্রচুর গাছ এবং মেনটেন রাস্তাগুলো খুবই। আর এখানে ট্রাফিক তেমন খুব একটা বেশি নেই। তো সন্ধ্যেবেলার দিকে ট্রাফিক যাওয়া হয়, সকালের দিকে তো কোনো ট্রাফিক থাকে না। ভাইজ্যাগের রাস্তাটা দেখো, সবুজ গাছ আর তার সঙ্গে সুন্দর রাস্তা, বেশ ভালো লাগছে ড্রাইভ করতে। আর এখানে সবগুলো রাস্তাই ওয়ান ওয়ে, এর জন্য চালাতে খুব সুবিধাই হচ্ছে। এটা থেকে এবার আমরা নিয়ে নিচ্ছি বাঁদিকে। আরাকু যাওয়ার সময় আমরা বাঁদিকে নিলাম। দেখো রাস্তা খুবই সুন্দর আর তার সঙ্গে ভিউটাও খুব ভালো লাগছে, সামনে পাহাড়। এবার আবার রাস্তাটা বাঁদিকে টার্ন নিচ্ছে, তো আমরা রাস্তাটার সঙ্গে সঙ্গে টার্ন নিচ্ছি। দেখো রাস্তায় কিন্তু বেশি ট্রাফিক নেই, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। সকালে বেরালে এই একটাই অ্যাডভান্টেজ, গাছগুলো দারুণ। গাছগুলো দেখো বন্ধুরা, ইউক্যালিপটাস গাছ মনে হচ্ছে, হোয়াইট কালারের পাতা। বলার কিছু নেই, অসাধারণ লাগছে। দেখো কি সুন্দর রাস্তা, তার সঙ্গে ভিউটা অসাধারণ লাগছে, সবুজ আর সবুজ। এবার আমাদের নিতে হবে এই ডান দিকে রাস্তাটা, মেন রোডটা ধরতে হবে। চলো দেখি, এই বড় লরিটাও যাচ্ছে ওইদিকে। হবে বাঁ দিকে, হ্যাঁ পাবো, বাঁ দিকে নিতে হবে। এই দেখো গাড়িগুলো ঢুকছে।
আমরা এখন যাচ্ছি অন্ধ্রপ্রদেশ স্টেট হাইওয়ে AH45। এবার আমাদের একটুখানি পেট্রোল ভরিয়ে নিতে হবে রাস্তায়, কেন আরাকু ভ্যালিতে পেট্রোল পাম্প আছে কিনা আমার জানা নেই। ওর জন্য আমরা এই স্টেট হাইওয়ের ধারে কোনো যদি পেট্রোল পাম্প পাই সেখানেই আমরা কিছু পেট্রোল ভরিয়ে নেব। অন্ধ্রপ্রদেশে কিন্তু পেট্রোলের দাম একটু বেশি। এখান থেকে একটুখানি টার্নিং আছে, আবার ডাইভারশন অ্যাকচুয়ালি। তো চলো দেখি। ওই রাউন্ডাবাউটটা দিয়ে ওটা যেতে হবে। এখানে ওই ঘুরে আর কি ওখান থেকে বেরিয়ে যেতে হবে। একটা বড় লরি। এবার আবার ডান দিকে চলে যাবো আমরা। এতক্ষণ চালাচ্ছিলাম AH45 আর এখন আবার NH16 আমরা ধরে নিলাম, মানে এই কানেক্টিং করব আর কি NH16-এ। NH16 এ পড়ে গেলাম। এখন পর্যন্ত আমরা এসছি 22 কিলোমিটার আর অ্যাভারেজ মোটামুটি 13 দিচ্ছে, আর সময় লাগলো 34 মিনিট। আমরা NH16টা ছেড়ে দিয়ে এখন ওই পাশের সার্ভিস রোডটা ধরে নিলাম। এবার আমাদের যেতে হবে বাঁ দিকে, তাই জন্য আমরা বাঁ দিকে রাস্তাটা নিয়ে নিলাম। আর এই আমার ডান দিক দিয়ে চলে যাচ্ছে NH16। আমরা ওই পাশের রোডটা দিয়ে যাচ্ছি, সামনে গিয়েই আমরা বাঁ দিকে চলে যাব আরাকুর জন্য। তো ফাইনালি আমরা পেট্রোল পাম্প পেয়ে গেছি, ইন্ডিয়ান অয়েল। এখান থেকে তেল নিয়ে নেব। দাঁড়ালাম পেট্রোল ভরানোর জন্য। তো অন্ধ্রপ্রদেশে পেট্রোলের লিটার হচ্ছে 108.69 চলছে। আমরা 2000 টাকার পেট্রোল ভরাতে বললাম, ওই পেট্রোল ভরা চলছে। এখানে দামটা একটুখানি বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। 18 লিটার 400 ml 2000 টাকা তেল ভরালাম পুরোপুরি। জোনাকদার টোল প্লাজা ওয়েলকাম। এখানে টোল ফেয়ার হচ্ছে 60 টাকা। 60 টাকা। আমাদের টোল কাটাবো এবার। টোল কাটানো হয়ে গেল। চলো আমরা নিয়ে নিচ্ছি বাঁ দিকে। রাস্তা দেখো কি অসাধারণ, আর তেমন ফাঁকা রাস্তাটা। আরাকু যাওয়ার পথে একটা টোল পড়লো, কিন্তু এই টোলটা চালু হয়নি। টোলটার নাম হচ্ছে গান্তিয়াদা। হ্যাঁ, এটা এখনো চালু হয়নি, তো আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে গেলাম। চালু হলে এটার ফেয়ার 25 রুপিস হবে। দিকে গেলে রাস্তাটা রায়পুর যাচ্ছে আর আমরা সোজা যাচ্ছি। হ্যাঁ, আমরা সোজা যাবো। এখানে একটা ছোট্ট ডাইভারশন, 6 লেন রাস্তা। আপাতত তো রাস্তাটা খুবই ভালো পেয়েছি। কি অসাধারণ ভিউ, সামনে দেখা যাচ্ছে পাহাড়। আর এখান থেকে রাস্তাটা তো সিঙ্গেল রাস্তা হয়ে গেল এখান থেকে। তো রাস্তার কন্ডিশন বা সারফেস খুবই ভালো এখনো পর্যন্ত। NH 516 ধরে যাচ্ছি আমরা, আর সামনে দেখো কি অসাধারণ ভিউ। আজকে ওয়েদারটাও খুব ভালো, তাই জন্য আরও ভালো লাগছে। পাহাড়ি রাস্তায় মোটামুটি শুরু হবে। আমরা জাস্ট পাহাড়ের নিচেই আছি। তো এখানে এক জায়গায় দাঁড়ালাম, আমরা ব্রেকফাস্ট করিনি, তো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে আবার আমরা বেরোবো। প্রথমে বোরা কেভ দেখবো, আর তারপরে আমরা আরাকু ভ্যালিতে যাব। আমরা এখন একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, আর এখানে দিয়েছে বড়া আর সবজি। এদিকে পুকুও খাচ্ছে ধোসা। দারুণ করেছে, ওর জন্য আর বেশি দেরি করে লাভ করছি না। অলরেডি ইডলি আমি মেরে দিয়েছি, এখন এটা খাই, দেখা যাক। এমনি খাবার খুব ভালো এখানে। তো চলো তোমাদের খেয়ে বলি কেমন এটা। এখানে চাটনি দিয়েছে, দারুণ। আর পুকুর একটা নিয়ে নিয়েছে। এটাকে কি বলে? এটাকে হচ্ছে মাইসোর বড়া। হ্যাঁ, মাইসোর বড়া। মাইসোর বড়া। বড়া খাওয়ার পর চলে এসছে ধোসা। আমরা ধোসা খাবো, এখন খেয়েই যাচ্ছি খালি।
পুকুরও চলে এসেছে। ধোসা খেয়ে দেখি। পুকু খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নিই। আর দারুণ খাওয়া দাওয়া চলছে ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টটা কিন্তু চুটিয়ে হলো একদম জম্পেজ ব্রেকফাস্ট করলাম। বড়া, ইডলি, ধোসা সবগুলোই খেলাম। বোরাকেভ 29 কিলোমিটার আর আরাকু ভ্যালি 53 কিলোমিটার। তো আমরা এখন যাব বোরাকেভ। আমরা ব্রেকফাস্ট করার পর আবার চার্জ হয়ে গেছি, আবার ফুল এনার্জির সঙ্গে আমরা যাত্রা শুরু করলাম। আর সামনেই পাহাড়, সুন্দর দৃশ্য দেখে সবারই একটা ভালো লাগার ব্যাপার এসে যাচ্ছে। আর তার সঙ্গে এই সুন্দর রাস্তা, এটাই এনজয় করার মতো। দেখো সামনে একদম উঁচু পাহাড়টা। এবার পাহাড়ি রাস্তা আর হয়তো 2-3 কিলোমিটার পরেই শুরু হবে। এখানে স্পিড লিমিট হচ্ছে ম্যাক্সিমাম 80। যেহেতু সিঙ্গেল লেন সেহেতু স্পিড মোটামুটি ওই 40-50-50-এর মধ্যে যাচ্ছি। পাহাড়ি এলাকা শুরু হয়ে গেল। রাস্তার টার্নিং দেখলেই তোমরা হয়তো বুঝতে পারছো যে রাস্তাটা ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছে। আর রাস্তার চওড়াটাও অনেক সরু হয়ে গেল। পাহাড় চড়া স্টার্ট হলো আমাদের আরাকু ভ্যালি। তোমরা পাহাড়ে চালানোর সময় গুগল ম্যাপটা চালিয়ে নেবে, তাতে সুবিধা হয় কি আগে থেকে তোমার টার্নিংগুলো বুঝতে পারবে যে কোন জায়গায় শার্প টার্নিং আছে, কোন জায়গায় নর্মাল টার্নিং আছে। সেটা একটা গাইডেন্স পাওয়া যায়। কেন যারা প্রথমবার কোনো রাস্তায় যাচ্ছ তাদের পক্ষে যেটা সুবিধা হয়। আর যারা প্রায় যাও ওই রাস্তায় বাঁকগুলো টার্নিংগুলো চেনা, তো তাদের কোনো অসুবিধা হবে না। এই 4th গিয়ারে দিয়ে দিলাম। এই বোরাকেভ যাওয়ার পথে এখানে একটা হাট বসেছে, তার জন্য এখানে জ্যাম লেগে গেছে। এখানে বিভিন্ন রকম সবজি ফল বিক্রি হচ্ছে আর লোকেরা প্রচুর লোক ভিড় করেছে। আর এখানে জ্যাম লেগে গেছে, প্রচণ্ড জ্যামে ফেসেছিলাম। এখানে হাট বসেছে আজকে আর তার জন্য প্রচণ্ড ভিড়। আর দেখো ভেড়া বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি হচ্ছে, আর সেইগুলো নিয়ে যাচ্ছে। ওর জন্য এর পেছনে পেছনেই আমাদের যেতে হচ্ছে। এইখানে আবার টোল পড়লো। টোলের নাম জিজ্ঞেস করো তো। 40 টাকা। ये टोल का नाम क्या है? काशीपट्टनम। এখন পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটা পুরো গাছে ঘেরা আর চারিদিকে শালপাতা গাছ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আর কারি পাতাও গাছ প্রচুর দেখা যাচ্ছে। আর এখানে আমরা এসিটা অফ করে দিয়েছি, এসির দরকার হচ্ছে না। কেন এই ফ্রেশ এয়ার নেওয়ার জন্যই আমরা আসি পাহাড়ে। তাই জন্য এই পাহাড়ের ফ্রেশ এয়ারটা আমরা নেওয়ার চেষ্টা করছি বা উপভোগ করার চেষ্টা করছি। এখানে মোটামুটি আমার গাড়ি 2nd গিয়ার আর 3rd গিয়ারেই চালাতে হবে, কেন পুরো হিল ক্লাইম্বিং শুরু হয়ে গেল। এখানে নো ওভারটেকিং লেখা আছে রাস্তায় রাস্তায়। আর এই দেখো একটা শার্প টার্ন মনে হচ্ছে। শার্প টার্ন ছিল একটা। তো এখানে আমাদের গাড়ি 2nd গিয়ারে চলছে। আরাকু ভ্যালির দিকে যাচ্ছি। তো এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম বড় একটা লরি পাস হওয়ার জন্য। এখানটা টার্ন, হেয়ার পিন টার্ন। এখানে রোদ আর ছায়ার জন্য একটুখানি চোখকে অ্যাডজাস্ট করা অসুবিধা হচ্ছে। অনেকটাই উপরে চলে এসেছি, রাস্তাটা যথেষ্ট সরু। এই গাড়িটা অনেকক্ষণ ধরে বিরক্ত করছে, ডিস্টার্ব করছিল বলে একে ছেড়ে দিলাম। আমরা আমাদের নিজেদের মতো করে উঠবো, কোনো তাড়াহুড়ো নেই। গো স্লো। আর একটা বেন্ড। এখানে 3rd গিয়ার 2nd গিয়ার করে নিলাম।
আমরা পাহাড়ের একদম উপর দিয়ে উঠে এসেছি অনেকটাই, পাহাড়ের ফুলে রয়েছে। এবার একটা ভ্যালির মতো জায়গা পড়লো আর কি। দেখো এখানে সব ধান চাষ হয়েছে পাহাড়ের উপর, মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। এবার একটা পাহাড় থেকে আর একটা পাহাড় ক্রস করছি আমরা, আর একটা পাহাড়ে উঠছি আমরা। এখানে আমি মোটামুটি 3rd গিয়ারে রাখছি গাড়ি। বোরাকেপের দিকে যাচ্ছি, আর এখান থেকে বোরাকেপ দেখাটা 6 কিলোমিটার। তো এবার তো আর রাস্তাটা অত চড়াই নেই, মোটামুটি ওভারঅল রাস্তাটা তোমরা যদি বলো ভালোই ছিল। আর আজকে ওয়েদারটা খুবই ভালো, খুব ঝলমলে ওয়েদার, ওর জন্য খুব ভালো লাগছে। একদম শরতের যে ওয়েদার থাকা উচিত সেটাই আজকে আছে। বোরাকেপের দিকে যাওয়ার রাস্তাটা পুরোই নিচের দিকে, আর নিচের দিকে যাওয়ার সময় সবসময় ইঞ্জিন ব্রেকিংটা ইউজ করতে হয়। বারবার ব্রেকে পা দিলে ব্রেক গরম হয়ে গিয়ে ব্রেক ফেল হতে পারে, ওর জন্য ইঞ্জিন ব্রেকিং করতে হয়। এখানে জিগজ্যাগ একটা রাস্তা, আর ওদিকে দেখো হিলে কেমন মেঘ যেখানে যেখানে পড়েছে সেখানে ডিপ সবুজ লাগছে, আর যেখানে যেখানে আলো পড়েছে সেখানে লাইট সবুজ লাগছে। আর রাস্তাটা পুরো নিচের দিকে যাচ্ছে। আমার গাড়ি 2nd গিয়ারে ফেলে রেখেছি, ইঞ্জিন ব্রেকিং করছি। আবার কিছুটা সমতল রাস্তা পেয়েছি আমরা, 3rd গিয়ার করে দিলাম গাড়ি। এই রাস্তায় ফিরবো কিনা সেটা আমি জানা নেই, তবে এরপর বোরাকেপ দেখে আমরা যাব আরাকুর দিকে, আরাকুর ভ্যালির দিকে। দেখো একদম রাস্তাটা নিচের দিকে নামছে। বোরাকেপের ওখানে কিন্তু একটা জিনিস ফেমাস, সেটা হচ্ছে বাম্বু চিকেন। এখন আমি 1st গিয়ার দিয়ে দিয়েছি আর ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাচ্ছি, তাতেই গাড়ি হু করে নামছে। আমি কিন্তু ব্রেকে পা দিইনি, খালি ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগাচ্ছি। অনেকটা নিচে, অনেকটা নিচে। ইঞ্জিন ব্রেকিংটা কাজে লাগিয়ে আমরা নামলাম। এই সময় যদি তোমরা যদি ব্রেক ধরে থাকো তাহলে ব্রেকের ডিস্ক গরম হয়ে ব্রেক ফেল হয়ে যাবে। এবার তোমরা যেখানে যেখানে খুব ঢাল সেখানে যেখানে 1st গিয়ারে নামানোই ভালো। এখানে রেল গেট একটা দেখতে পাচ্ছি, তাই না? রেল গেটটা পড়েছিল এতক্ষণ, তো এখান থেকে ওই ভিস্টাডোম ট্রেনটা গেল যেটা ভাইজাগ আরাকু যায়, আর এই রেল গেটটা ক্রস করে আমরা এখন যাচ্ছি আরাকু কেভের দিকে। কোটিকা ওয়াটারফলস এখানে লেখা আছে, কোটিকা ওয়াটারফলস। বোরাকেপ সোজা, বোরাকেপ সোজা, আর কোটিকা ওয়াটারফলসটা হচ্ছে এই দিকে। এই যে কোটিকা ওয়াটারফলস, এখানে একটা টোল, গাড়ির জন্য 30 টাকা। বোরাকেপ ঢোকার আগে টোল কাটলো 30 টাকা, তবে কিছু গাড়ি দেখলাম টোল না দিয়ে বেরিয়ে গেল, জানি না, ওটা গিয়ে দেখি। এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে বোরাকেপ। এখানে বিভিন্ন দোকান আছে খাওয়ার, চা পা খাওয়ার দোকান আছে। এই পার্কিং করার জন্য অনেকক্ষণ টাইম লাগলো, তো পার্কিং ওখানে পার্কিংয়ে করে দিলাম। এখানে প্রচুর গাড়ি আছে ওই দিকটা, পার্কিং করলাম। পার্কিং করে এবার আমরা হাঁটছি। সোলাঙ্কি আর বুলু একটু এগিয়ে গেছে, তো এখানে দেখো প্রচুর দোকান আরাকুর সামনে। আর এখানে ফেমাস হচ্ছে বাম্বু চিকেন। আর এই যে বোরাকেপের গেট, আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টারটা। তো প্রদীপ গেছে টিকিট কাটতে, এখানে টিকিট ফেয়ারটাও তোমাদের দেখিয়ে দিই। অ্যাডাল্টের জন্য 80 রুপিস, চাইল্ড 60, 5 to 12, আর ডিজিটাল ক্যামেরা, স্টিল ক্যামেরা 100, আর ভিডিও ক্যামেরা 100। এটা চেক করিয়ে জাস্ট ঢুকলাম, আর ঢুকে
এখানটা প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড বড় বড় গাছ আছে, তাই প্রচণ্ড ছায়া। আর ওদিকে দেখাচ্ছি, ওদিকে প্রদীপ আর বুলু আর পাখি এগিয়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর হনুমান আছে, হনুমানের প্রচণ্ড উপদ্রব, এখানে প্রচুর হনুমান আছে। আর সেইগুলো এসে সব জিনিসপত্র, খাবার জিনিস থাকলে সেগুলোকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো একজন একটা বাচ্চা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, কোল্ড ড্রিঙ্কসটাকেও টেনে নিয়ে চলে গিয়ে খাচ্ছে। এইখানে নিচে নামা শুরু হলো সিঁড়ি দিয়ে। আর এই দেখো প্রচুর মাংকি মারামারি করছে নিজেদের মধ্যে, দেখো। দেখো কি ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। আর এদিকে সিঁড়িটা নেমে গেছে, দারুণ, সবচেয়ে বড় গুহা। দেখো ভেতরটা, দেখো ন্যাচারাল কেভ, অসাধারণ। অন্ধকার টাইপের করে রেখেছে। আমি এখন আছি বোরাকেপের ভেতরে একদম, জাস্ট এখানে দারুণ লাগছে দেখতে। প্রচুর দর্শক এসছে এখানে দেখার জন্য। এটা একটা ন্যাচারাল কেভ, খুব দুর্দান্ত যাক লাগছে। এই দিক থেকে আমরা ঢুকলাম, ওই দিক থেকে, আর এই দেখো এই দিক থেকে একটা আলো ভাবে ঢুকছে। আর এই দেখো ওইদিকে নিচে যাচ্ছে লোকেরা, নিচে সিঁড়ি আছে, একদম ভেতরে যাওয়া যায়। আমরা অনেকটা নিচে নেমে চলে এসেছি। আর দেখো নিচ থেকে কেমন লাগছে উপরটা, এখানে আলো দিয়ে রেখেছে কিছুটা, দেখো কেমন বড় গুহা। আর কিছুটা ন্যাচারাল ভাবে লাইট আসলেও আর্টিফিশিয়াল লাইট এখানে প্রচুর দিয়ে রেখেছে। এখানে সংকীর্ণ একটা এলাকা, এর ভেতর দিয়ে যেতে হবে। জল পড়ছে কিন্তু শোয়াচ্ছে সবসময়। আর এই ভেতরটা অনেকটাই চলে এসেছি। প্রধানকে কিন্তু একটু ভয় পাচ্ছিল নামার জন্য, আমি বললাম চলো এসেছি এখন চলে যাবো। তো এখন নেমে ভালোই লাগছে। তাহলে আমরা অনেকটাই নিচে চলে এসেছি। আর যত নিচে যাচ্ছি তত ঠান্ডা এবং সাথে হাওয়া হয়ে যাচ্ছে। জল ছুঁয়ে পাথরের গায়ে কেমন একটা হয়েছে, দারুণ লাগছে দেখতে। এর গায়ে দিয়ে আমরা উঠছি, দেখো কেমন জল চুয়াচ্ছে এর গা দিয়ে। এই যে বোরা কেভে আমি আর কুকু ছবি তুলছি। ইয়ো আমাদের বোরা কেভ দেখা মোটামুটি হয়ে গেল, একদম শেষ প্রান্ত অব্দি যাইনি আমরা, কেন সঙ্গে কুকু আছে। আর আমাদের আবার এতটা ড্রাইভ করে গিয়ে আরাকু ভ্যালিতেও পৌঁছাতে হবে এবং ওখানে হোটেলে খুঁজতে হবে। বোরা কেভ থেকে উপরের দিকে উঠে আসলাম আর সঙ্গে এক দারুণ অভিজ্ঞতা সঞ্চয় করলাম। পুচকে বাঁদর, ছোট্ট পুচকে বাঁদর একটা, দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, দেখো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। পুচকু বেবি একটা পুচকু হনু, আর আর একটা হনু কলা খাচ্ছে। দেখো বন্ধুরা, এইখান দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, পাহাড়ি নদী। আর এখানকার সুন্দর দৃশ্য দারুণ লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা বোরা কেভ থেকে জাস্ট বেরিয়ে একটুখানি রেস্ট নিচ্ছি। আর এখানের আবহাওয়া খুব সুন্দর লাগছে, খুব স্নিগ্ধ। আর এই দেখো ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আজকে ওয়েদারটা খুব ভালো। কি করছিস? একটু রাগ করেছে, কেন রাগ করতে জানি না। সবাই আমাদের বোরা কেভ দেখা হয়ে গেল, এবার আমরা আরাকুর দিকে যাচ্ছি। তো বোরা কেভ থেকে অনেকটাই চলে এসেছি, এখান থেকে আর 30 কিলোমিটার দেখাচ্ছে আরাকু ভ্যালি। দেখো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লেফটে আরাকু ভ্যালির জন্য। চলো আরাকু ভ্যালির রাস্তাটা ধরে নিলাম। এবার সামনেই দেখতে পাচ্ছ তোমরা
আজকে খুব রোদ এবং গরম, আর তার সঙ্গে এই পাহাড়ি রাস্তা। আর আমরা যাচ্ছি আরাকুর দিকে, আর এখান থেকে মাত্র 25 কিলোমিটার বাকি আবার একটা পাহাড়ি এলাকা শুরু হলো। দেখো পুরো জিগজ্যাগ রাস্তা, সেকেন্ড গিয়ারে তুলছি কিন্তু গাড়িটা পুরোপুরি। এবার থার্ড গিয়ার দিলাম। অন্য সময় সেকেন্ড গিয়ার এই থার্ড গিয়ারেই উঠে যায়, যেহেতু গাড়ি একটু লোড আছে সেহেতু সেকেন্ড গিয়ারে নামাতে হচ্ছে। এমনি কম লোড থাকলে আরামসে থার্ড গিয়ারেও এসব জায়গাগুলো উঠে যায়। এর জন্য আমরা এখানে দাঁড়াবো। আমি আর প্রদীপ এখন যাচ্ছি কফি গার্ডেন দেখতে। তো আমাদের গাড়িটা ওখানে পার্কিং করে দিলাম। এই যে কফি গার্ডেন, দেখো একদম কফি। আর এখানে বিভিন্ন দোকানে বাম্বু চিকেন, কফি সব বিক্রি হচ্ছে। এই দেখো কফি হয়ে গেছে, এই যে দেখো কফি হয়ে গেছে, এই দেখো কফি। এই দেখো এখানে কত হয়ে আছে কফি, প্রচুর কফি হয়ে আছে। আর এদিকে প্রদীপ দেখছে কফি গার্ডেন দেখছে, কত কফি হয়ে আছে রে প্রদীপ, চা বাগানের মতো। আর তারপরে এখানে লোকালসরা এখানকার বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখো কফি সিড, আর প্রদীপকে বললাম কফি খেয়ে দেখতে কেমন। দেখো কফি সিডও বিক্রি হচ্ছে এবং বিভিন্ন মশলা বিক্রি হচ্ছে এখানে, জায়ত্রী, জয়ফল, সব বিভিন্ন মশলা বিক্রি হচ্ছে। পুকু এই যে এখানে গোল গোল করে ঘুরে উঠেছে বলে একটু শরীরটা খারাপ হচ্ছে, আবার গা গোলাচ্ছে। হ্যাঁ, তো আমি আর পুকু এখানে পাথরের ওপর বসিয়ে দিচ্ছি পুকুকে। দেখো পাথরের ওপর বসে আছে। আর এই পেছনে কিন্তু কফি গার্ডেন, এই পেছনে সবই কফি গার্ডেন, তাই তো পুকু? আর এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বল পুকু? ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি আর পুকু বসে আছি, কিছুটা রেস্ট নিচ্ছি। বন্ধুরা কথা হচ্ছে, এই পাহাড়ি রাস্তায় অনেকটা টার্নিং ছিল, তার ফলে পুকুর একটু শরীরটা খারাপ হচ্ছিল। তার জন্য ওকে ওআরএসের জল খাইয়েছিলাম আর এখানটা কিছুটা বসিয়ে রেখেছিলাম। পুকুর ওআরএসের জল খেয়ে একটুখানি ঠিক হয়েছে। আর 10 মিনিট বসলে ঠিক হয়ে যাবে চন্মনায়, তখন আবার যেতে পারবে। আর এখানে বেশি দূর নেই, 26 কিলোমিটার, ওই 20-30 মতো লাগবে। আর ওইদিকে দেখো বাম্বু চিকেন হচ্ছে। বাম্বু চিকেনের আগে যখন আরাকুতে এসেছিলাম তখন খেয়েছি বলে আর খাবো না। এই যে নামছে পাহাড় থেকে। আমরা আরাকু ভ্যালির দিকে, আর ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। পুকুর একটু শরীরটা খারাপ হচ্ছিল। আর এখান থেকে আরও 32 মিনিট দেখাচ্ছে, 19 কিলোমিটার, 20-30 স্পিডে চলছি। আর এই দেখো জায়গায় জায়গায় লোকালসরা এখানে ওই বাম্বু চিকেন আর ভুট্টা বিক্রি করছে। আর এখান থেকে অসাধারণ লাগছে ভ্যালিটাকে। বাজে 2:18। আমরা স্টার্ট করেছিলাম 6:30, তাই না? 6:30 মতো। আমরা 7টায় স্টার্ট করেছিলাম। আমাদের সময় নষ্ট হলেও একটা জ্যামে ফেসে গেছিলাম ওই বোরা কেফ ঢোকার আগে, মানে 1 ঘন্টা। ওখানটা 1 ঘন্টা নষ্ট হয়েছে। আর বোরা কেফের পার্কিংয়ে গাড়ি লাগাতে আর গাড়িটা বার করতে আরও 1 ঘন্টা আমাদের নষ্ট হয়েছে। আর বোরা কেফ ঘুরেছি তার মধ্যে। গালিকোন্ডা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। তো আমরা এখানে আর দাঁড়াচ্ছি না, আমরা একবার দাঁড়াবো। আমাদের হোটেল খোঁজা হয়নি, তো তার জন্য আমরা চলে যাচ্ছি। কালকে আর্লি মর্নিং যখন ফিরবো তখন তুলনামূলকভাবে এই জায়গাগুলো ফাঁকা পাবো, আর তখন আমরা এইখানে দাঁড়াবো, নিয়ে ছবি তুলব। এই যে গালিকোন্ডা ভিউ পয়েন্ট, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে পাশাপাশি, দারুণ লাগছে ভিউটা। গাড়ি থেকে বসেই আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর গাড়ি আছে। এখন আমরা দাঁড়াচ্ছি না, এটা
কাল আর্লি মর্নিংয়ে যখন নামবো এখান দিয়ে সেম রুটে, তখন এখানে আমার ফাঁকা থাকবে, তখন আমরা এখানটা ভালো করে দেখব। চলো আমরা বেরিয়ে যাচ্ছি এখন। বন্ধুরা এই জায়গাটা পুরো নর্থ বেঙ্গলের মতো লাগছে, খানিকটা ডুয়ার্স মতো লাগছে। আর এই যে আমাদের ডান দিকে যেইগুলো গাছগুলো, তার গা বেয়ে উঠেছে গোলমরিচ গাছ। আর এখানে গোলমরিচ বা বিভিন্ন মশলার চাষ হয়ে থাকে। তো বড় বড় গাছগুলোর মধ্যে হয়ে আছে গোলমরিচ। আর আমার ডান দিকে শুরু হলো আবার কফি বাগান, আর এখানে প্রচুর গোলমরিচ গাছ। এইগুলো দেখার জন্য অনেকেই দাঁড়াচ্ছে এখানে। এই দেখো ডান দিকে প্রচুর গোলমরিচ গাছ হয়ে আছে। হ্যাঁ, তো গোলমরিচ গাছ এগুলো দেখার জন্য। এই যে গোলমরিচ গাছ, এগুলো সব দেখছো? এই যে গায়ে গায়ে হয়ে আছে, এই যে গায়ে গায়ে হয়ে আছে লম্বা লম্বা গাছগুলো, এগুলো গোলমরিচ গাছ। আর এখানে নিচে যেগুলো হয়ে আছে সেগুলো হচ্ছে কফি বাগান, মানে কফি আর গোলমরিচ একসঙ্গেই চাষ হচ্ছে। পাশ দিয়ে লরি চলে গেলে অসুবিধা হচ্ছে না, বড় গাড়ি আসলে যথেষ্ট জায়গা আছে, দুটো বড় গাড়ি যাবার মতো চওড়া রাস্তাটা। দেখো আবার গোলমরিচ গাছ শুরু হলো। গোলমরিচ আর কফির চাষ এখানে খুব হয়, তার জন্যই আরাকু ফেমাস। এবং আমরা যে নেসকফি খাই, এই পুরোটাই উৎপাদন কিন্তু এই আরাকু ভ্যালিতেই হয়। এবং তাছাড়া বিভিন্ন হার্বস, যেমন সেইগুলোকেও বা ভেষজ যে উদ্ভিদগুলো যেগুলো মেডিসিন প্রপার্টি আছে বা মেডিসিন তৈরি করতে লাগে, সেইগুলোর চাষও হয় এখানে। এই আরাকু ভ্যালি হচ্ছে অন্ধ্রপ্রদেশের সবচেয়ে উঁচু হিল স্টেশন বা হিল। আর এখানের ওয়েদার তুলনামূলকভাবে অন্ধ্রপ্রদেশে সবচেয়ে কম থাকে। ভিউ আর রাস্তাটা এবার নিচ থেকে নামতে শুরু করলো। আর দেখো ভিউটা দেখো, অসাধারণ লাগছে। ভ্যালিটা দারুণ লাগছে এখান থেকে দেখতে। দেখো বন্ধুরা, আবার আমরা একটা সমতল এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, দুটো পাহাড়ের মাঝামাঝি জায়গাটা। আর জায়গাটা খুব সুন্দর, ওই জন্য ক্যামেরাটা আবার অন করলাম তোমাদের দেখানোর জন্য। সামনে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা টার্নিংয়ে ভিউটা একদম চেঞ্জ হচ্ছে, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, বিভিন্ন এঁকে বেঁকে রাস্তা দিয়ে উঠছি আমরা। আর ভিউটাও অসাধারণ। আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা পথে। আর দেখো সামনের ভিউটা আবার অসাধারণ লাগছে, পুরো ভ্যালিটাকে দেখা যাচ্ছে। দেখো এখান থেকে দারুণ দারুণ। আরাকু ভ্যালির এই অসাধারণ সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা। দেখো সমতল এরিয়া আর চারিদিকে পাহাড়ে ঘেরা, এবং রাস্তাটার সঙ্গে সঙ্গে ভিউটাও চেঞ্জ হচ্ছে। আর আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি। এদিকে ওয়েদারটা খুব ভালো, ওর জন্য আকাশটা একদম নীল হয়ে আছে, একদম মানে শরতের পারফেক্ট আকাশ যেটাকে বলে, সেইটা হয়ে আছে আজকে। আর আমরা অলমোস্ট চলেই এসেছি, আর 8.1 কিলোমিটার রিমেনিং। তো উপর দিয়ে দেখো ট্রেন হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে ওই রাস্তা দিয়ে ট্রেন যাচ্ছে একদম সোজাসুজি, ওই দেখো ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এখানে একটা ডাইভারশন পেলাম, রাস্তার কাজ চলছে বলে রাস্তাটা হয়ে গেলে আর ডাইভারশনটা থাকবে না। তারপরে একটুখানি রাস্তাটা খারাপ ছিল, তো এখন দেখো পুরো দারুণ একটা হাইওয়েতে পড়লাম, এবং রাস্তাটাও অসাধারণ চওড়া। NH 516 চওড়া হলো। এই দারুণ একটা চওড়া রাস্তা পেলাম। দেখো রাস্তাটা কি সুন্দর, আর চারিদিকে পাহাড়। ভিউটা দেখো, চোখ ভরে দেখো।
ভ্যালি কাকে বলে, এটাই হচ্ছে ভ্যালি, উপত্যকা। এই জায়গায় না দাঁড়িয়ে পারলাম না, এত সুন্দর অসাধারণ জায়গা। দেখো দারুণ দারুণ, তোমাদের 360 দেওয়ার চেষ্টা করছি। আর এইদিকের ভিউটা দেখো, আর এই যে আমাদের গাড়িটা, আর মাত্র 5.4 কিলোমিটার এই দারুণ ভ্যালির মজা নিতে আমরা উপরের দিকে যাচ্ছি। আবার এগুলো দারুণ লাগছে। আমরা যাচ্ছি এখন কত দিয়ে, NH 516E 516E দিয়ে। আর এই 516E এর ভিউটাই তোমাদের দেখাচ্ছি। 3:45 আর আমরা এখন লাঞ্চ করছি। আমি নিয়েছি হচ্ছে এগ বিরিয়ানি, আর ওরা ডাল ভাত আর তার সঙ্গে পনিরের তরকারি নিয়েছি। তো খুব খিদে পেয়ে গেছিলো, আমাদের সময়টা নষ্ট হলো, ওই জ্যামে ফেসে গেছিলাম। আর আরাকুতে পার্কিং করে গাড়িটা বার করতে, সরি বোরা ক্যাবের ওখানে গাড়িটা পার্কিং করে গাড়িটা বার করতে অনেক সময় লেগে গেছিলো। এর জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হলো। আর এখন আমরা লাঞ্চ করে নিই, খুব খিদে পেয়ে গেছে সত্যি কথা। আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এই যে রেইনবো রেস্টুরেন্ট, এইটা আরাকুতে, খুব ভালো খাওয়া দাওয়া, দারুণ খেলাম এবং দামেও যথেষ্ট ঠিকঠাক। সোলাঙ্কি কেমন লাগলো খেয়ে? খুব ভালো খাবার, হ্যাঁ। দাম খুব রিজনেবল, মানে খুবই রিজনেবল, খুব ভালো। এই যে রেস্টুরেন্ট আর রেইনবো রেস্টুরেন্ট, এটা রেকমেন্ডেড আরাকু ভ্যালিতেই এটা। আর দামটা খুবই রিজনেবল। আমরা রাইস, তারপরে বিরিয়ানি, তারপরে এগ মানে অমলেট, তারপর পনির, তারপরে ডাল, সবজি সব নিয়েছি। সব মিলে 6 জনের 830 টাকা লেগেছে, প্লাস ওয়াটার বটলটা 20 টাকারটা 20 টাকাও নিয়েছে। কোয়ান্টিটিটা যথেষ্ট বেশি। হ্যাঁ, কোয়ান্টিটিটা যথেষ্ট বেশি। মানে আর এটা খুব খুব রেকমেন্ডেড। ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদের। আর এটা হচ্ছে তোমরা এসেও খেতে পারো, ডাইন ইন অ্যান্ড টেক অ্যাওয়ে দুটোই হয়। হ্যাঁ, এবং আমরা রাত্রিরে ভাবছি খাবো এখানে। আমি কথাবার্তা বলে নিয়েছি, যেখানে থাকবো দেখি ওদেরকে দিয়ে ডেলিভারি করানোর চেষ্টা করো। আরাকুর মার্কেটে চলে এসেছি আমরা খাওয়া দাওয়ার পর। এখানে এসে গেলাম আমরা সবাই আরাকু ভ্যালিতে, আর এসছি। আর এখানে খুব এনজয় করছি, দারুণ অনুভূতি হচ্ছে। এটা আজকের দিনের শেষ আমাদের আর কি সাইট সিন, তাই জন্য আমরা সবাই মিলে একসঙ্গে ছবি তুলছি। দুপুরের খাওয়া দাওয়া বিকেল 4টে হয়েছে, তারপর আমরা এনার্জাইজড হয়ে গেছি। হ্যাঁ, আমরা সবাই ট্রাইবাল মিউজিয়াম আরাকুতে এসেছি। আর এখানে টিকিট 60 টাকা অ্যাডাল্টদের জন্য, আর চাইল্ড মানে 5 থেকে 10 বছর যদি বয়স হয় যেই বাচ্চা, তাদের জন্য 40 রুপিস। এই দেখো কুকুর আর পাখি দোলনা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দোলনা হচ্ছে এটা। সবাই হাঁটাহাঁটি করছে, একটুখানি মিউজিয়ামটা ঘুরে দেখছে। আর এই দেখো বেশ সুন্দর লাগছে, কিন্তু ওয়েদারটা এখানে খুব হালকা ঠান্ডা ঠান্ডা বলে বেশ ভালো লাগছে ঘুরে দেখতে। এই যদি গরম হতো তাহলে তো আর ভালো লাগতো না। দেখো কি সুন্দর করা আছে, দেখো গাছের এখানগুলো। এই যে বুলু সবার সঙ্গে নাচ করছে। আমি আর সোলাঙ্কি ঘুরে বেড়াচ্ছি আর এই মিউজিয়ামটা দেখছি। এখানে পার্ক মতো করা, বেশ ভালো। বাচ্চাদের জন্য অনেকগুলো আছে, স্লাইড আছে, দোলনা আছে, আর এখন ওয়েদারটাও খুব ভালো। আর এখন যেহেতু ইভিনিং টাইম, তো এখন ওয়েদারটাও খুব সুন্দর। আর আরাকুর যেইটা ফেমাস সেটা হচ্ছে এখানে ওয়েদারটা, টেম্পারেচারটা খুব লো থাকে।
দেখো বন্ধুরা কি সুন্দর গার্ডেন, এই গার্ডেনগুলোতে ঘুরে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। আর তার সঙ্গে এখানের পরিবেশটাই আলাদা, একদম সুন্দর স্নিগ্ধ পরিবেশ আর খুব ভালো লাগছে। সবাই মিলে আমরা ঘুরে এনজয় করছি। প্রায় ট্রাইবাল ডান্স হচ্ছে, সেটাকে সবাই এখানে এনজয় করছে। তো চলো আমরা ওখানে বসে কিছুটা ট্রাইবাল ডান্স দেখে তোমাদেরও দেখানোর চেষ্টা করি কেমন লাগছে। খুব সুন্দর এখানে মিউজিকটা হচ্ছে। তো চলো এখানে বসে আমরা কিছুটা দেখি। কেনাকাটির জন্য বিভিন্ন স্টল আছে। তো দেখো বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার জায়গা। ট্রাইবাল মিউজিয়ামের গেট এটা। আর এই দেখো আই লাভ আরাকু লেখা আছে। তো আই লাভ আরাকু, আর এদিকে ট্রাইবাল মিউজিয়ামের গেটটা। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। দেখো বন্ধুরা, আমরা যেই রিসর্টটা চেকিং করলাম তার ছাদ থেকে ভ্যালিটার তোমাদের দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, আর তার সঙ্গে এখানকার ওয়েদার উফ এক অসাধারণ। আর এখান থেকে আমাদের রুমগুলো দেখাই।